নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ মায়াপুরের পার্ট 2। আমরা মায়াপুরের সকাল সকাল তিনজনেই বেরিয়ে পড়লাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে। এই দেখুন, আমি আর আমার মেয়ে গঙ্গায় স্নানে করার জন্য যাচ্ছি। এইখানে সম্পূর্ণ আমরা গঙ্গার প্রাকৃতিক সৌন্দর্যটা বিশাল সুন্দর। সমস্ত ভিডিও আমরা দেখাতে পারবো না, কারণ এখানে একটা ঘাটেই ছেলেরা মেয়েরা স্নান করছেন। স্নান সেরে মন্দিরে চলে এলাম। এই দেখুন মন্দিরের সময়সীমা সমস্ত কিছু। এই জায়গায় আমরা মহাপ্রসাদ খাওয়ার জন্য কুপন কাটতে হয়। এখানে আপনি 2-3 রকম ধরনের কুপন কাটতে পারেন। তারপরে কুপন কাটার পর আমরা বেরিয়ে গেলাম টোটো নিয়ে সাইট সিনের জন্য। এই দেখুন, এটা শিবডোবার মন্দির। এইখানে সব মন্দির, প্রচুর মন্দির, কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই ভেতরে। এই দেখুন চৈতন্য মঠ, এখানে চলে এলাম। এখানে আপনারা দেখতে পাবেন শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, তাছাড়া একটা মিউজিয়ামও রয়েছে। কিন্তু ভেতরে কিছু কিছু জায়গায় ক্যামেরা অ্যালাউ আছে, কিছু কিছু জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই। এই দেখুন শ্যামকুণ্ড, এখানে প্রচুর বড় বড় মাছ। আমার মেয়ে তো মাছ দেখে বিশাল খুশি। মাছ ছাড়াও দেখতে যেতে পারবেন। এই দেখুন আমাদের কৃষ্ণের ছবি, কৃষ্ণের স্ট্যাচু। এবং এই দেখুন আমার মেয়ে মাছ দেখার জন্য ছুটেই চলেছে। পুকুর ভর্তি বড় বড় মাছ, বিভিন্ন জাত মাছ। মাছগুলো দেখে আমার মেয়ে তো যেতেই ইচ্ছে করছে না, বলছে আমি মাছই দেখব। কিন্তু মাছ দেখলে তো হবে না। এই দেখুন দূরে মাছ দেখা যাচ্ছে। তারপরে আমরা চলে গেলাম খোলভাঙা ডাঙ্গা, শ্রী অদ্বৈত নিবাস। এই দেখুন খোলভাঙা, আজও ভাঙা খোলটা আছে। তারপর চলে এলাম নিমাইয়ের জন্মভূমি, জন্মস্থান নিমগাছতলা। এই দেখুন সচী মাতার কোলে নিমাই। এটা হচ্ছে কাজীর সমাধিস্থল। এখানে চাঁদ কাজীকে নিজের হাতে নিমাই সমাধিস্থ করেন। তারপর চলে গেলাম আর একটা মন্দির, সেটা হচ্ছে জগন্নাথের মন্দির। এইগুলি আপনার, এই দেখুন জগন্নাথের মন্দির। এগুলো ঘুরতে আপনার টোটাল খরচ হবে অনেক, আপনি টোটো করতে পারেন। তারপরে চলে এলাম এতেও বল্লাল ঢিবি। এটা একটা ঐতিহাসিক ঘটনা জড়িয়ে রয়েছে। সেন বংশের বল্লভ সেনের এটা রাজপ্রাসাদ ছিল, বর্তমানে এটা ধ্বংসপ্রায়। এই ঢিবি খোদাই করে এখানে এখন বল্লভ সেনের ভগ্নস্তূপ, রাজবাড়ির ভগ্নস্তূপ দেখা যায়। এই দেখুন এই রাজবাড়ির ভগ্নস্তূপ। এখানে অনেকে লোকাল বসে আড্ডা মারছেন। তারপর চলে এলাম আমরা খাবার লাইনে। সকালে টিকিট কেটেছিলাম, সেই টিকিটের লাইন এখানে। সবাই লাইনে গিয়ে প্রস্তুত। একটা সময় আমরা সবাই প্রস্তুত। দেখুন আমার মেয়ের লাইনে দাঁড়িয়ে পা ধরে গেছে বলে বসে পড়েছে। আমরা তার ফাঁকে একটা ক্যামেরা করে নিলাম। এই দেখুন খাবারে দিয়েছিল বেশ ভালো, রুটি ছিল, ভাত ছিল। খাওয়াটা সেরে ফেললাম। চলুন, ধন্যবাদ।